My dear students, I think all of you are well by the grace of Allah. I'm also fine. Now, I'm going to take the classes on English second paper. The topic is completing sentence. This class is for 9 and 10. This class is for 9 and 10. Okay, I'm delivering my lecture in Bangla. Let's have a look on the whiteboard. এর আগের ক্লাসটিতে আমি ঢাকা বোর্ড 2020 সালের কমপ্লিটিং সেন্টেন্সের একটি কোশ্চেন সলভ করে দেখিয়েছিলাম। এখন তোমাদের সামনে আমি রাজশাহী বোর্ড 2020 সালের প্রশ্নটি সলভ করছি কমপ্লিটিং সেন্টেন্সে। এটি ক্লাস 9 এর জন্য দরকারি এবং ক্লাস 10 এর জন্য দরকারি। যদিও আমি ক্লাস 10 নিচ্ছি মূলত ক্লাস 10 যারা এবার 22 সালে পরীক্ষার্থী তাদের জন্য। তো তোমরা খেয়াল করো, কিন্তু ক্লাসটি উভয় ক্লাসের জন্যই দরকারি। প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করো, বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন। ইন্টারভেনশনের অনেকগুলো অর্থ আছে। হস্তক্ষেপ, এখানে হতে পারে উদ্যোগ। তোমার সময় শুধু উদ্যোগের জন্য কি হয়েছে, হ্যাঁ, তোমার সময় শুধু উদ্যোগ না থাকলে আমি সমস্যাটি সমাধান করতে পারতাম না। তাহলে দেখো, বাট ফর ইউর টাইমলি হেল্প, সময়োচিত পদক্ষেপে হস্তক্ষেপ না হলে আমি সমস্যাটি সমাধান করতে পারতাম না। হ্যাঁ, তাহলে কি দিব, বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন আই could not solve 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 the problem আমি এখানেই লিখি PROBLEM problem। এখানে জায়গা না হয় তো আমি নিচে লিখলাম এই জায়গায়। তো খেয়াল করো, I could not solve the problem. Could not, cannot, could not, shall not, should not, এগুলি মোডাল ভার্ব। মোডাল ভার্বের নট থাকলেও এরপর কি মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, সেই জন্য এখানে সলভ হয়েছে। I could not solve the problem. ওকে, পরের সেন্টেন্সটি দেখো, এখানে একটু কিন্তু রাইট ফর্মস অফ ভার্বের নিয়ম প্রযোজ্য হয়েছে। সিন্স, এটা আমি প্রশ্নে ছিল না, আমি এটা লিখেই দিয়েছি, এটিও শূন্যস্থানের মধ্যে যাবে। ছিল শুধু প্রশ্নে মেনি ডেজ পাস্ট। তো এটি নিয়ে হচ্ছে সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্সের কোনো ভার্ব থাকে, সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্সের কোনো ভার্ব থাকলে পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। সিন্সের আগে এখানে ভার্ব আছে পাস্ট, PASS পাস্ট, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সিন্সের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এটি হচ্ছে কি আমাদের রাইট ফর্মস অফ ভার্বের নিয়ম। তাহলে কি বললাম, সিন্সের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সিন্সের পরে যে ভার্ব বলবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো মেনি ডেজ পাস্ট, অনেক দিন অতিবাহিত হয়ে গিয়েছিল, হ্যাঁ, তোমার সাথে আমার বা তোমাদের সাথে আমাদের দেখা হয়নি বা দেখা হয়েছিল ইত্যাদি। হ্যাঁ, হতে পারে এরকম। সিন্সটা কিন্তু সহই, এটা আমি শূন্যস্থানে ঢুকিয়ে দিচ্ছি, এটা সিন্স থাকবে এখানে শূন্যস্থানের মধ্যে আসবে। সিন্স উই, যেমন সিন্স উই হ্যাড, মিট থেকে পাস্ট টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সে খেয়াল করো, পারফেক্ট টেন্সে হ্যাড মেট, সিন্স উই হ্যাড মেট ইচ আদার, হ্যাঁ, অনেক দিন অতিবাহিত হয়ে গেছে আমাদের সাথে সাক্ষাৎ হয়েছিল। উই হ্যাড মেট, মিট সাক্ষাৎ করা, পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল হলো মেট, হ্যাড মেট ইচ আদার, আমাদের একে অপরের সঙ্গে দেখা হয়েছিল, অনেক দিন অতিবাহিত হলো। তাহলে কি বললাম নিয়মটা, সিন্সের আগে পাস্ট টেন্সের ভার্ব থাকলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাড বসছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি সিন্সের আগে প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো ভার্ব থাকে, সিন্সের পরে তখন কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব বসবে। এটি কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব বা কারেক্ট ইউজ অফ ভার্বের একটি রুলস, সেই অনুসারে এটা এখানে প্রয়োগ হয়েছে এই জায়গায়। এবার দেখো, এটি একটা প্রবাদ বাক্য, এ চাইল্ড ড্যাশ ইজ অ্যাফ্রেড অফ ফায়ার। এটা একটি প্রবাদ বাক্য। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। সিঁদুরে মেঘ মানে কি, লাল মেঘ।
ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। এটিকে প্রবাদ, সেটিকে আসলে আক্ষরিক অর্থে না, প্রবাদগুলোর আক্ষরিক অর্থে ব্যবহার হয় না ইংরেজি শব্দ। এ চাইল্ড which is burnt, B-U-R-N-T বা ed দেওয়া যায়। A child which is burnt, কেমন? A child which is burnt is afraid of fire. এখানে বোঝানো হচ্ছে যে একটি শিশু যে কিনা আগুনে পড়েছে সে আগুন দেখলে ভয় পায়। এটি হলো আক্ষরিক অনুবাদ, কিন্তু এটার আসল মানে প্রকৃত যে মিনিং বোঝাচ্ছে সেটি একটি হলো প্রবাদ বাক্য। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। হ্যাঁ, a child which is burned is afraid of fire, অথবা a child which is burned is না দিয়ে হবে dreads the fire, এরকম বসে। ড্রেড মানে ভয় পাওয়া। এটি একটি প্রবাদ বাক্য। আমি এর আগের ক্লাসগুলো বলেছিলাম যে পরীক্ষায় কখনো কখনো দেখা যায় পাঁচটি সেন্টেন্সের কোনো একটি সেন্টেন্সকে কি চেঞ্জ করে দেওয়া, যেগুলোর মধ্যে দেখা যায় প্রবাদ বাক্য থাকে। এবার দেখো, এর আগে ঢাকা বোর্ডের যে প্রশ্নটি সলভ করেছিলাম সেখানেও একটি সেন্টেন্স ছিল ঠিক এরকমই, ওয়ার্ক হার্ড প্রোভাইডেড। ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট বা শুধু প্রোভাইডেড থাকে যদি, এটি দিয়ে শর্ত বোঝায়, শর্ত। কমপ্লিটিং সেন্টেন্সের রুলসের আলোচনার মধ্যে এগুলো দেওয়া আছে। তো ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ, অনেক কিছু লেখা, প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ আগে দিয়েছে, এখন দিয়ে প্রসপার ইন লাইফ, PROSPER, প্রসপার ইন লাইফ। তাহলে আমাদের এটি একটি সেন্টেন্স, তাহলে কি আগের বেলায় এরকম ছিল, প্রোভাইডেড দ্যাট ইউ, ইউ থেকে শুরু হলো। তাহলে এই সেন্টেন্সটি ঢাকা বোর্ড 20 সালের প্রশ্নের মধ্যে ছিল এরকম। এবার দেখো, ব্লেসিং ইজ নট ভ্যালুড, ব্লেসিং ইজ নট ভ্যালুড, মনে হয় কি আশীর্বাদের মূল্যায়ন করা হয় না, টিল ইট ইজ গান, টিল ইট ইজ গান। হ্যাঁ, এটিও খেয়াল করো, ব্লেসিং ইজ গান টিল ইট ইজ গান। এখানে দেখে মনে হচ্ছে যে আশীর্বাদ বোধহয় মূল্যায়ন করা না যতক্ষণ এটি চলে না যায়। আসলে ঠিক তা না, দাঁত থাকতে দাঁতের মূল্য আমরা বুঝি না, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না। দাঁত যতক্ষণ থাকে ততক্ষণ খেয়াল করতে বুঝতে পারি না দাঁতের কি মূল্য। দাঁত যার নাই বা খেতে পারে না সুস্বাদু খাবার, এই যে কোরবানি ঈদ গেল, হ্যাঁ, অনেকের দাঁত নাই, ইচ্ছা করলো কি গরু মাংস, সুস্বাদু গরু মাংস কিন্তু বা খাসি মাংস কিন্তু সে কি তার মন মতো খেতে পারে না, সেই বুঝছে যে আসলে কি দাঁতের কি মূল্য। এরকম এটি একটা অনেকটা সেই প্রবাদ বাক্যর কথা, এটা প্রবাদ বাক্য এটি একটি। তাহলে দেখো, আবার আমি রিপিট করছি অর্থগুলো। বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন, তোমার সময়োচিত উদ্যোগ বা হস্তক্ষেপ না থাকলে, উদ্যোগ না থাকলে বা না নিলে, আই কুড নট সলভ দি প্রবলেম, আমি সমস্যাটা সমাধান করতে পারতাম না। বাট ফর এরকম থাকে অনেক জায়গায়, ছাড়া, বাট ফর মানে ব্যতীত বা ছাড়া, না থাকলে বা তোমার এই সাহায্য সময়োচিত ছাড়া, উদ্যোগ ছাড়া বা হস্তক্ষেপ ছাড়া। মেনি ডেজ ফাস্ট, অনেক দিন অতিবাহিত হলো, সিন্স, কেমন সিন্সটা আমি আগে লিখেছিলাম কিন্তু সিন্স শূন্যস্থানের মধ্যে বুঝতে হবে, মেনি ডেজ পাস্ট, মেনি ডেজ হ্যাভ পাস্ট, মেনি ইয়ার্স, ইট ইজ মেনি ইয়ার্স, এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে যে কি সিন্স আসবে। তো ইট ইজ মেনি ইয়ার্স থাকলে, ইজ থাকলে এটি কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে সিন্সের আগে তাহলে এখানে কি পাস্ট ইনডিফিনিট হবে। কিন্তু এখানে আছে কি সিম্পল পাস্ট টেন্স, মেনি ডেজ পাস্ট, পাস্ট, অনেক দিন অতিবাহিত হলো। সো এটা পাস্ট ইনডিফিনিট থাকলে সিন্সের পরে যে ভার্ব বসবে সেটি হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। এটি রাইট ফর্মস অফ ভার্বের রুলসের একটি আইটেম। এবার দেখো, এই যে প্রবাদ বাক্যের কথা বলেছিলাম, এটি আই চাইল্ড হুইচ ইজ বার্ন ইজ অ্যাফ্রেড অফ ফায়ার। এখানে প্রশ্নের যেহেতু ইজ অ্যাফ্রেড অফ
দিয়েছে, ইজ অ্যাফ্রেড অফ মানে ভীত। তাহলে এ চাইল্ড হুইচ ইজ বার্ন ইজ অ্যাফ্রেড অফ ফায়ার, যে শিশুটি একবার পড়ে সে কিন্তু আগুন দেখে ভয় পায়। এটিও একটা আসলে প্রবাদ বাক্য। মূল কথাটা হচ্ছে কি, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। অর্থাৎ যে গরু গোয়ালে আগুন লেগেছিল সেই গরু যদি দেখে সিঁদুরে মেঘ মানে লাল মেঘ দেখে, ও মনে করে যে বোধহয় আবার আগুন ধরছে, হ্যাঁ, ভয় পায়। এটি হচ্ছে একটি প্রবাদ বাক্য। তারপরে দেখো, ওয়ার্কার প্রোভাইডেড দ্যাট, ওই যে বলেছি প্রোভাইডেড দ্যাট মানে হলো শর্ত যে, হ্যাঁ, ওয়ার্কার প্রোভাইডেড শর্ত ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ, যদি তুমি জীবনে উন্নতি করতে চাও। শর্ত কি, যে তুমি যদি উন্নতি করতে চাও, ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ। এর আগের প্রশ্নের মধ্যে আমি লিখেছিলাম বোধহয় ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। এরপর লক্ষ্য করো, ব্লেসিং ইজ নট ভ্যালুড, হ্যাঁ, আশীর্বাদের মূল্যায়ন করা হয় না, মূল্য দেওয়া হয় না, টিল ইট ইজ গান, হ্যাঁ, এটি না যাওয়া পর্যন্ত বা এটি যাওয়া পর্যন্ত। তার মানে ব্লেসিং ইজ নট ভ্যালু বলতে বোঝা আসলে দাঁত থাকলে দাঁতের মূল্য বোঝে না। এখানে ইংরেজিতে ইডিয়মস বা ফ্রেজ এবং প্রথম ক্ষেত্রে প্রবাদ বাক্যগুলো দেখবো যে আক্ষরিক শব্দটা যে অর্থ তার সাথে মিল থাকে না সব ক্ষেত্রেই। তো এটি একটি প্রবাদ বাক্য, দাঁত থাকতে দাঁতের মূল্য আমরা বুঝি না বা দেওয়া হয় না। তো দেখো এখানে 5টি সেন্টেন্স আমি সলভ করলাম। ধারাবাহিকভাবে আরও দিয়ে একটি বোর্ডের কোশ্চেন তোমাদের সামনে আমি সলভ করব এবং তোমাদেরকে দেখাবো। তোমাদের উচিত হবে যদি সম্ভব হয় 20 সালের কোশ্চেন সংগ্রহ করতে পারো, তাহলে সেগুলো দেখে সলভ করবা এবং আমি যখন সলভ করে দিই তখন সেগুলোর সাথে মিলিয়ে নিবে। আর আমি যে 3টি বিষয়ে বলেছি আজকে আলোকপাত করেছি, যে কি কমপ্লিট সেন্টেন্স ভালো ধারণা বা ভালোভাবে বুঝতে হলে তোমার কি এর সাথে অন্য যে সম্পর্কিত বিষয়গুলো সেগুলোর জ্ঞান তোমার থাকতে হবে। একটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের জ্ঞান থাকতে হবে, 2 নম্বর হচ্ছে গিয়ে ক্লজ প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজের জ্ঞান থাকতে হবে, তৃতীয়ত বলেছি যে কন্ডিশনাল সেন্টেন্সের জ্ঞান থাকতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স আমাদের একটি ছোট্ট চ্যাপ্টার, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এটি একটি ছোট্ট চ্যাপ্টার থাকে। এই 3টি বিষয়ের জ্ঞান থাকলে আমরা এগুলো যেগুলো করলাম, এখানে অবশ্য যদিও কন্ডিশনাল সেন্টেন্স ওভাবে নাই, কিন্তু এর আগের ঢাকা বোর্ডের কোশ্চেনটির মধ্যে কি কন্ডিশনাল সেন্টেন্স ছিল। এই 3টি বিষয়ে তোমরা একটু যদি ঘেটে নাও তাহলে তোমার কমপ্লিট সেন্টেন্স আমি আশা করি যে তোমাদের কাছে সহজ লাগবে যদি তোমাদের চেষ্টা থাকে। তো সবাইকে আবারও শুভেচ্ছা এবং সবার প্রতি অনুরোধ হলোই তোমরা অপ্রয়োজনে বাইরে যেও না। প্যান্ডেমিক সিচুয়েশন আর খারাপের দিক যাচ্ছে, মৃত্যুর হার বাড়ছে, আক্রান্তের হার বাড়ছে করোনার। সুতরাং তোমরা নিজেরা নিরাপদ থাকো, পরিবারকেও নিরাপদে থাকতে সাহায্য করো। তার জন্য কী করবে, তোমরা নেহায়েত প্রয়োজন পড়লে বাইরে গেলে মাস্ক অবশ্যই ব্যবহার করবে এবং বাহির থেকে আসলে এমনকি বাইরের কোনো কিছু কারো সংস্পর্শে গেলে টাকা পয়সা হাত দিয়ে ধরলে কী করবা, অবশ্যই সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিবে ভালো করে 20 থেকে 30 সেকেন্ড, নয়তো স্যানিটাইজার থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। সবাইকে আল্লাহ হাফেজ।